মোবারকবাদ ও শুভেচ্ছা অভিনন্দন। আজকের সমাবেশ আমাদের দীর্ঘ আছে, এর আগে আমাদের সমাবেশ সংক্ষিপ্ত। আমাদের সমাবেশের উদ্দেশ্য হল আমরা কি চাই। আজকের সমাবেশ হল ইসলামের পক্ষে বিজয় লক্ষ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ইসলাম আন্দোলন বাংলাদেশ সমাবেশ কাজ যাচ্ছে। ইসলামের উপর কঠোর অভিযান থেকে ইসলাম ও দেশ মানবতার পক্ষে কাজ করছে সুতরাং আগামী জাতীয় নির্বাচন ইয়ার পদ্ধতিতে এবং গণহত্যার দৃশ্যমান বিচার ভিত্তিক আইনি ভিত্তিক সহ স্বৈরাচারের প্রতি সকল জুলুম নির্যাতন খুন গুম ধর্ষণ সহ সকল অপরাধী শাস্তির দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোচ্চার ভূমিকা পালন করছে। আগামীতে নেতৃত্বে এই দেশকে পরিচ্ছন্ন পরিশুদ্ধ করে সাজিয়ে তোলার জন্য ইসলামের আন্দোলন ইয়ার পদ্ধতিতে আমরা নির্বাচন চাই, দেশের মানুষের বাস্তবায়ন চাই। এই 15 আসনের একটা মডেল হিসেবে আমরা সারা বাংলাদেশ উপহার দিতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কাকরুল থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব সংগ্রামী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র জননেতা মাওলানা গাজী আতাউর রহমান, উপস্থিত ঢাকা 15 আসনে বিশ্বায়িত মনোনয়ন জাতীয় সংসদ নির্বাচনের সংগ্রামী পদপ্রার্থী, অত্র এলাকার বড় মানুষের প্রিয় নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জননেতা এসএম ফজলুল হক, উপস্থিত নেতৃবৃন্দ, সহযোগী ভাই ও বন্ধুগণ, আপনাদের সবাই সমাগত আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি শুধু এতটুকু বলতে চাই, জুলাই আন্দোলন হয়েছিল, এখানে যারা উপস্থিত আছেন এর মধ্যে অনেক মানুষের আন্দোলনের সরাসরি শরীর ছিল। আমরা মাঠে ময়দানে ছিলাম। আমরা স্পষ্ট সরকারকে বলে দিতে চাই, এই আন্দোলনের জীবনের মায়া ত্যাগ করে আমরা প্রত্যক্ষ এবং সরাসরি ভাবে আন্দোলনে ছিলাম। কখন বুকে গুলি লাগবে সেই চিন্তা আমরা করি নাই। 5 আগস্টের পর, জুলাই অভ্যুত্থানের পর আমাদেরকে কোনো দাবি দেওয়া নিয়ে, কোনো বিষয় নিয়ে রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে। বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমাদেরকে আন্দোলন করতে হবে, আমরা সেটা মানি নাই। আমরা ভেবেছিলাম দেশটি বিপ্লব হয়েছে, বিপ্লবের প্রত্যাশা আলোকে আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তুলব। অন্তর্বর্তীকালীন সরকার যৌক্তিক সংস্কার করবেন এবং বেশিরভাগ বিরোধী সকল রাজনৈতিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে তারা কাজ করবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আপনারা তো এখন জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের দাওয়াত পেয়ে জাতিসংঘের সেই অধিবেশনে যোগদান করার জন্য আমেরিকায় আছেন, জানেন না? আমাদের প্রতীক কি জানেন? 8 টাকা। আর 8 টাকার এখানে 30,000 টাকা ইসলামী আন্দোলনের প্রার্থী হল আমাদের, আপনারা যতটুকু পরিচিত ঢাকা 15 আসনের এমপি পদপ্রার্থী, ইসলামী আন্দোলনের প্রার্থী এবং বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি এবং ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা জননেতা এসএম ফজলুল হক। এসএম ফজলুল হক ভাই তিনি 8 টাকা প্রতীক দিয়ে আপনাদের সামনে যাবেন। আমাদের কর্মী সমর্থক যারা আছে আজকে থেকে মানুষের সাথে মানুষের হৃদয় জয় করে
আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিপুল করে বিজয়ী হতে চাই। ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। اللهم تقبل منا تبارك وتعالى رحمة সারা বাংলায় শুনতে পাব মার্কা মার্কা